দেখবেন যখন একটা বীজ অঙ্কুরিত হয়, একটা বিন্দুরূপ আত্মা, তার থেকে দুটি পল্লব বেরিয়ে আসে, পুরুষ আর প্রকৃতি। নিতাই ঘরে বলে হরি 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 বল। এই জগৎ সংসারের সৃষ্টি তত্ত্বে প্রথম ঈশ্বর পরম কৃষ্ণ সাচ্চিত আনন্দ বিগ্রহ। ঈশ্বর ঈশ্বর শব্দে আমরা বলি না ইস, প্রতিটি শব্দের মৌলিক অর্থগুলো বের করতে গেলে শব্দের মধ্যে যে উচ্চারণ হচ্ছে লক্ষ্য করতে হবে। ইস মানে ইস মানে কি গো? ইস, এখানে ইস বলতে কি আনন্দ, ঈশ্বর কেমন স্বর মানে এখানে স্বর ঐশ্বর্য যার মধ্যে বর্তমান। এটাই ঘরে বলে হরি 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 বল হরি বল। ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান হই রাখবে, পাঁচটি ঐশ্বর্য যার মধ্যে পরিপূর্ণ তিনি ইস। কি সুন্দর, যিনি পূর্ণ তিনি সুন্দর হবে না? যিনি আখণ্ড কারণ যার উপস্থিতিতে এত সুন্দরময় এই বিশ্ব জগৎ, জগৎ সংসারের এই প্রকৃতির এত মাধুর্য কার কারণে? কি বাবা, এই যে নর নারী আমাদের অঙ্গগুলি বিচিত্র প্রকারে নির্মাণ হয়েছে কার উপস্থিতিতে? ভগবানের উপস্থিতিতে। সেই ভগবান এই কলিযুগে যখন অবতীর্ণ হলেন, তখন জগতের মানুষ কি প্রকৃত ধর্ম বুঝতে? যদি ধর্ম বুঝত তাহলে সেই সময় কালে হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষজন কেন বিধর্মীর কাছে তারা তাদের হিন্দুত্ব খোয়া ফেলেন, অর্থাৎ হিন্দু বলে পরিচয়টা হারিয়ে ফেলেন। কি বাবা, ভারতবর্ষে এই হিন্দু সনাতন ধর্ম আর শাস্ত্রে বা কোনো জায়গাতে প্রত্যেক শ্রেণীর সম্প্রদায়ভুক্ত জাতিগত সম্প্রদায়ভুক্ত সকলেই বলে হিন্দু সনাতন ধর্ম, তাকে না বলে? সেই সনাতন ধর্ম ছেড়ে আমরা কি করলাম সেই সময়কালে? কি বাবা, মহাপুর আসার আগে এই সনাতন অবলম্বী মানুষজন সেই সময় এত ধর্মান্যায় প্রদর্শন করলেন, তারা নানান জাতপাতের বিচার করে কত কত শুদ্ধ শ্রেণীকে ভগবত উপাসনা করার অধিকার দিল না, তাদের সম্মানটুকু পর্যন্ত দেওয়া হয় না। সেই সময়কালে মুসলিম এই ভারত ভূমিতে প্রবেশ করল, তখন মাত্র 7 জন মুসলিম এসেছিলেন। কি বাবা, তারা শুদ্ধদের কি বলল? তোমাদের সম্মান দেব, আমাদের মুসলিম ধর্মের যারা যাজক তোমরা তাদের সঙ্গে ওটা বসা করার অধিকার পাবে। ভারত ভূমিতে সেই সময়কালে ব্রাহ্মণ শ্রেণী ধর্মের নামে এমন একটা চাতুরী প্রহসন সৃষ্টি করেছিলেন, ধর্ম কি তা জানাত না। তাই তো মুসলিমরা সেই সুযোগ গ্রহণ করে কত কত হিন্দুকে মুসলিম বানিয়ে দিল না? যত দেখবে মুসলিমদের মধ্যে ওই রায়চৌধুরী মন্ডল আছে না, যত যত হিন্দু টাইটেল আছে সবাই কিন্তু হিন্দু ছিল। নিতাই ঘরে বলে হরি হরি। তারা
তারা ধর্ম বুঝত না। ধর্মের নামে প্রহসন হয়েছিল। ধর্মটা আসলে কি? যিনি আমাকে ধারণ করে আছেন তাকে ধরায় আমার ধর্ম। যিনি আমাকে ধারণ করে আছেন তাকে ভালোবাসায় আমার ধর্ম। হরি বল হরি বল। তার জন্য এই মানব জন্ম। কি বলে? হিন্দু সনাতন ধর্ম কেন হলো? সনাতন শব্দ অর্থ কি? যার আদি মধ্য অন্ত নাই, যিনি অভূত তত্ত্ব। নিতাই ঘরে বল হরি হরি বল। হরি বল। যিনি অভূত, আহা। যাকে কোনো পঞ্চভৌতিক শরীর নামী মাতা পিতা সৃষ্টি করে নাই, করেছে? বরং তিনি স্বয়ং আত্মা। এই আত্মাকে বলা হয় সনাতন। যিনি অভূত, যার সৃষ্টি স্বয়ং তিনি নিজেই। সেই আত্মায় আমাদের এই জাগতিক পঞ্চভৌতিক যখন একটা বিকার নির্মাণ করে তার মনোকল্পনা দ্বারা, তখন সেই বিকার ও পঞ্চভৌতিক শরীরে সেই আত্মা 5টি রূপে বিভাজিত থাকে। কি রূপে? জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। নিতাই ঘরে বলে হরি হরি। হরি বল হরি বল। জীবাত্মা হয়ে যখন থাকে তখন বদ্ধ থাকে জগৎ। তখন কে আমি, কে আমার চেতন থাকে না। থাকে? হ্যাঁ? ক্ষণস্থায়ী এই পঞ্চভূতির শরীর সম্বন্ধীয়টায় আমার আমি বলে এই কাঁচা আমি আমার ব্যবহার করতে করতে পাকা আমি আর আমার খোঁজ করি না। নিতাই গরি হরি হরি বল হরি বল হরি বল। হরি বাবা, হ্যাঁ, করি না। কাঁচা আমিটার পরিচয় শুধু এই শরীরটা। শরীরটা তো আমি নই, কিন্তু শরীরের ভিতরে আমি আছি। কি করে আছি? মহাপ্রভু কলিযুগে এসে সেই ধর্মটা শেখালেন। বহিরঙ্গে করেন প্রভু হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গে করেন প্রেম রস আস্বাদন। কেন করলেন? এই যে বহিরঙ্গ হরিনাম সংকীর্তন খোল করতাল নিয়ে, এই বহিরঙ্গ হরিনাম সংকীর্তনের মাঝে যারা বহিরঙ্গ হরিনাম সংকীর্তনের মাঝে যারা অন্তরঙ্গ হরিনাম সংকীর্তনের ধর্মটিকে শিখাতে পারে, তার জন্য মহাপ্রভু এই বহিরঙ্গ হরিনাম সংকীর্তনটির জন্ম দিলেন। বলে এই হরি নামে নয় রে ভাই, আর এক হরি নাম আছে। এই হরি নামে শুনতে শুনতে যাবে যাবে তুমি সেই হরি নামের কাছে। সেই হরি নামের কাছে। তাহলে সেই হরি নামটা কেমন? বললে একমাত্রই মানব দেহ ছাড়া হবে না। কারণ মানব দেহটা পঞ্চকোষী দেহ। উপনিষদ যারা পড়েছেন, উপনিষদ কি বলা হয়? শ্রুতিবেদ। যখন সৃষ্টির পরে প্রথম যখন ব্রহ্মার মানসপুত্রগণ চতুষ্ষণ, তার থেকে আরো অনেক ব্রহ্মা করলেন, মানসপুত্র সৃষ্টি করলেন। সেই সব মুনি ঋষিরা হিমালয় এবং সিন্ধু প্রদেশে ওই জায়গাতে প্রথম সাধনা। যখন তারা এই ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করলেন, তারা তাদের শিষ্য দিয়ে লেখা করালেন। শিষ্যরা শুনে শুনে লিখল। তখন কি লিখল? যে ব্রহ্মের উপাসনা করলে, যাকে জানলে আমার হীনটা ধুয়ে যায়, তখনই জন্ম হলো হিন্দু। হীন যুক্ত ভূ। নিতাই ঘরে বল হরি হরি বল। হরি বল।
বাংলা বুৎপত্তি করলেই বুঝতে পারবে না, সন্ধি বিচ্ছেদ করতে হবে। হীন যুক্ত ধু কি হয়? যুক্ত করলে হিন্দু। তাহলে আমার মধ্যে যখন হীনটা থাকছে ততক্ষণ আমি হিন্দু নই। হীনটা যখন মুছে যাচ্ছে, হীন বলতে কি? যাহা আমি নই, যাহা আমার নয়, এই অনর্থ নিবেদন যখন হয় তখনই আমি জানতে পারি আমি আত্মা সনাতন পরম ব্রহ্ম ছাড়া আর কিছু নই। নিতাই হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুধু সেই পরম ব্রহ্মকে আস্বাদনের জন্য ভগবান বলছে আমি নারী আর পুরুষ হলাম। এই যে উপনিষদের কথা, যার জন্যে আমাদের এই মানব দেহটা পঞ্চকোষী দেহ। পাঁচটা কোষ কি? অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়। হরি বল। মহাপ্রভু এসে সর্বপ্রথম অন্নময় কোষে সাধন করালেন, অর্থাৎ আত্মা থেকে উদ্ভূত পুরুষ প্রকৃতি রূপ দুই সত্তা, মাতৃ আর পিতৃধন। এটা আজকের নয় কি বাবা, আজকের বটে? হ্যাঁ, আজকের নয়। যেদিন সৃষ্টি করলেন, ভাবুন ভালো করে, এই মাতৃসত্তা, শোণিত সত্তা, রক্ত, মাটি। এই মাটিটা কার? এই মাটিটা হচ্ছে স্বয়ং ভগবানের। ভগবানের মাতৃত্বের মাটি, মাতৃত্ব স্বরূপিণী তিনি। ভগবানের মাতৃশক্তি এই মাটি, তার মধ্যে ভগবান তার পুরুষসত্তা বীজটাকে মিলন করিয়ে এই জগতের প্রথম সৃষ্টি করলেন মানব দেহ, এই দেব দেহ, সমস্ত পুরুষ প্রকৃতির সৃষ্টি করলেন। এইবার বললেন সেই সৃষ্টিটাকে যখন তুমি মর্জন করবে তত উজ্জ্বল হবে, তত তোমার মাটিটা শোভিত হবে, রক্তটা সুন্দর হবে, রক্তের মধ্যে ভেজাল থাকবে না। এমনকি তোমার বিষটা পিতৃসত্তার মার্জন করলে একসাথে ভেজাল থাকবে না। সেটা কেমন করে? সদ্গুরু চরণ আশ্রয় করে আগম নিগমের মধ্য দিয়ে, অর্থাৎ সহস্রার থেকে নাভি পর্যন্ত, নাভির পরে নয়, এই পর্যন্ত আগম নিগম 21,600 বার পান ও পানের মিলন করে মার্জন করে যখন তাকে তুমি আবার সহস্রার এই মস্তকে, এই কণ্ঠ থেকে পা পর্যন্ত আমাদের 14 পাওয়া দেহ, মস্তক 1 পাওয়া, 15 পাওয়া, টোটাল হচ্ছে 15 পাওয়া দেহ। এই 14 পাওয়াতে তাকে ভিএনে করে মর্দন করে যখন মস্তকে তুমি করলে, সুন্দর করলে, তখন কি হবে? তোমার হীন স্বভাবটা থাকবে না। তুমি তখন ব্রহ্মজ্ঞানী হবে। যখন তুমি ব্রাহ্মণ হয়ে যাবে, সেই ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ হয়ে যাবে, ব্রহ্মচর্য পালন করবে, তখন ওই ব্রহ্মকে তুমি এবার পুরুষ প্রকৃতির স্বরূপ মিলনের দ্বারা আস্বাদন করবে, তখন হবে প্রেম। গৌরহরি বললে এই প্রেম যখন তুমি একে অপরকে দান করবে, এই সংসারে নারী পুরুষের মধ্যে কোনো আর বিশৃঙ্খলা আসবে না। আর এই প্রেমটা আমার, আমি এই প্রেম সাধনটা স্বয়ং আমি আমার বাবাকে রাধারানীকে সৃষ্টি করে আমি এক আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহের অনন্য বিলাস করে আমি সেই প্রেমটা তোমাদের শিখাতে এলাম। কি বাবা, যার জন্য সনাতন গোস্বামী তিনি সবকিছু ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে ছুটতে ছুটতে গিয়ে জগৎ কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য প্রার্থনা করলেন, প্রভু প্রভু
প্রভু গো, ওগো গৌর হরি, ওগো কলি যুগের পতিত পাবন সনাতন গোস্বামীর ওই ব্যাকুলতা দর্শন করে মহাপ্রভু থাকতে না করে জিজ্ঞাসা করলেন, সনাতন, এত ব্যাকুলতা ভরে তুমি আমার কাছে ছুটতে ছুটতে এসেছো, কি চাও বলো? প্রভু গো, আমি তোমার কাছে জাগতিক জগতের কিছু চাইতে আসি না। হরি বল হরি বল। জাগতিক জগতে গৌরমণ্ডলে আমাকে সবাই জমিদার বলে, কি গো, মালদা রামকেলিতে আমাকে সবাই জমিদার নামে জানে এবং পণ্ডিত নামে জানে। এমনকি হোসেন শাহের আমি সেনাপতি। আমার জাগতিক বুদ্ধি জ্ঞান ধন দৌলতের অভাব নাই, পাণ্ডিত্যের অভাব নাই, কিন্তু এই দানগুলি পেয়েও আমি, প্রভু গো, আমি কি যে নিজেকে দানি বানাতে পারলাম না, আমি যে জগৎ সংসারে যে কিছু দিতে পারবো জগৎ কল্যাণের জন্য, সে ক্ষমতা আমার তো রইল না। নিতাই হরি বল, হরি হরি। তখন বললেন, প্রভু আমার, সনাতন বলো তোমার কি ইচ্ছা। শুনলে প্রভু, এবার আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি হয়েছে হয়েছে কে আমি জানতে পারলাম না। কেন আমার তিতাব জ্বালা? এগো মা, ওগো পিতৃমণ্ডলী, ওকে হাত দিয়ে বলতে পারবেন কি আমার তিতাব জ্বালা নাই? হ্যাঁ, তিতাব জ্বালা, তিনটি জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। আদি আধ্যাত্মিক মানে মানসিক কষ্ট, আদি দৈবিক মানে অভিশপ্ত জীবন, না জানি কত জন্মে কার কাছে কত অপরাধী আমি। আদি ভৌতিক দেহের কষ্ট, এই ভৌতিক দেহের কষ্ট, আর পথে চলতে পারি না। আমার অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, খাওয়া পড়ার অভাব নেই, আমি এক চামচ অন্ন সেবা করতে পারি না। আমার ছেলেরা ভালো ভালো ফল খাওয়াতে পারে, আমার ছেলে মেয়েরা সবাই চাকরি করে, তার আমাকে ফলের রস খাওয়াতে চায়, আমার সঙ্গতি নাই খাওয়া। কারণ আমার এই ভৌতিক ব্যাধি, আমার শারীরিক ব্যাধি আমায় খেতে দেয় না, আমাকে এই সুখ ভোগ করতে দেয় না। কেন কেন এত সুখের জন্ম পেয়ে কেন আমি সুখ ভোগ করতে পারি না? কেন আমার এত জ্বালা, এত জ্বালা? ঠাকুর, ঠাকুর বলে দাও ঠাকুর, কেন কেন এই সংসার জীবীর এত কষ্ট, এত জ্বালা কেন? মাগো, তখনই মহাপ্রভু এই কথাটাই বললেন, এই অন্নময় কোষের কথা বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ওই ধর্ম নয়। শোনো সনাতন, সনাতন গোস্বামী ঘুরিয়ে আবার কি বললেন? জীবে দয়া, জীবে দয়া তো পরম ধর্ম প্রভু, তবে জীবে দয়া কই? কি বাবা, কোন জীবে দয়া করতে হয় গো? জীব, যে জীব সত্তা মাতৃ পিতৃ ধনের মিলনে আমার এই জীব দেহটি সৃষ্টি হচ্ছে, সেই সত্তাটাকে যদি কেউ পালন করতে পারে, অপচয় না করে,
তাকে যদি ধারণ করতে পারে, ধারণের অপর নামই হচ্ছে ধর্ম। নিতাই হরি বল, হরি হরি। হরি বল হরি বল। ধি ধাতু মন প্রত্যয় করলে ধারণ। যার দ্বারা দেহের পরমায়ু বৃদ্ধি হয়, যার দ্বারা ইচ্ছা মৃত্যু প্রাপ্ত হওয়া যায়। সত্যযুগের মানুষ কি বাবা, কেন লক্ষ বৎসর পরমায় প্রাপ্ত হতো? কেন কলিযুগের মানুষের পরমায়ের কোনো নিশ্চয়তা নাই? কারণ একটাই, কারণ আমাদের ধর্ম করি না, অধর্ম করি। আমরা ধর্ম পালন করি না। যে ধর্ম পালন করলে আমাদের আর কোনো কষ্ট থাকে না, তিতাব জ্বালা থাকে না। তাই তো নরোত্তম ঠাকুর কি বললেন? ঠাকুর নরোত্তম মহাপ্রভুর মনের বাসনাগুলি জগৎ সংসারে ছড়িয়ে দিলেন। নিত্যানন্দ তত্ত্বটা কি জানালেন? বলে কোটি জন্ম শুধু ওই বহির্জগতে নিত্যানন্দের বিগ্রহের সেবা করলে কাজ হবে না। যদি তোমার ঘরে নিত্যানন্দ ঠিক না থাকে, নিত্যানন্দ, নিত্য আনন্দ, নিতাই নিতাই, নিত্য আয় ব্যয়ের হিসাব যদি না থাকে, হরি বল। যে আয় ব্যয়ের হিসাব না থাকার কারণে তোমার জীবনের গুরুত্ব, যিনি গুরু স্বয়ং, এই নিতাই তো সদ্গুরু। কোন বহির্জগতের মন্ত্র দিল সে গুরু নয়। বহির্জগতে যিনি মন্ত্র দিল তিনি কখন গুরু হন? যখন তার নিজের জীবনের গুরুত্বের চলা বলাটা বুঝতে পারে। যে জীবনের গুরুত্ব এই মাতৃপিতৃ ধনন্যময় কোষ, এই সত্তা যার দ্বারা দেহ সৃষ্টি হচ্ছে, যার আয় ব্যয়ের হিসাবের উপরে আমার চলা বলা তৈরি হচ্ছে। কি যদি ব্যয় হয়ে যায়, অল্প দিনে চলা বন্ধ হয়ে যাবে, আর আমি হাঁটতে পারবো না পথে। বাস্তব পারবো বাবা? হ্যাঁ বলো। এদিকে কাপুরুষ বলা হয়, যে এক বিন্দু সত্তাতে এত দুর্লভ ভগবানের নররূপ সৃষ্টি হচ্ছে, ভক্ত ভজনের দেহ সৃষ্টি হচ্ছে, ভগবানের অফুরন্ত করুণার পাত্র। ভগবান যে পাত্রের দ্বারা করুণা বর্ষণ করছে, সেই করুণার আধারটি সৃষ্টি হচ্ছে। আমরা কত অজ্ঞানছি, আজকের ছেলে মেয়েরা কত অজ্ঞান। আজকের ছেলে মেয়েরা যে পাঠশালায় পড়াশোনা করছে, ওই পাঠশালাতে পড়াশোনা করে কখনোই সুস্থ হওয়া যাবে না। যদি না গৌর হরির এই খুলিয়ে দেওয়া পাঠশালা, এই পাঠশালাতে যদি কোনো সাধু সঙ্গ না হয়, কি বাবু, যদি সাধু সঙ্গ না হয়, সাধু মুখে যদি হরি কথা শ্রবণ না হয়, তাহলে কোনো কাজ হবে না। নর্তনটাকে নিজেই বলেছেন, অসাধু মুখে ভাই কৃষ্ণ কথা কবু নয়, অক্ষর বাহির হয় বটে, বলতে সবাই পায়, কিন্তু যিনি আস্বাদন করেন নাই তিনি কি করাবেন বলুন তো? হ্যাঁ, এই যে উপবৃত্তি আমার অঙ্গে আছে, বলবে এখানে পিসিমা, আমার শরীর সম্বন্ধে পিসিমার বলতো মুখের ভাইপো চাষার ছেলে হয়ে ব্রাহ্মণ উপবৃত্তি নিয়েছে। ব্রাহ্মণ হতে কোনো জন্মগত পরিচয়ের প্রয়োজন হয় না। 9টা গুণের অধিকারী হলে কর্ম দ্বারা, শুধু ওই মুখে বললে হবে না। সাম দাম তপ শৌচ শান্তি আর্জবম এবচ্চ জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কর্ম সহজ। হরি বল হরি বল। সম মানে অন্তর ইন্দ্রিয় মন, তাকে যদি ভগবত কর্মের দ্বারা ব্যবহার করা হয়, সেই অন্তর ইন্দ্রিয় মন এই আমাদের দেহ ইন্দ্রিয়ের রাজা, সে যদি ভগবত কর্ম করে, বাকি আমাদের ইন্দ্রিয়গুলি এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং 6টি বিকার কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এগুলি সব সাধু হয়ে যাবে। ওই সাধুর সঙ্গে থেকে হরি বল হরি 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 বল হরি বল হরি বল। কি বাবা হবে না? তাহলে প্রথম এই হলে সম,
তারপরে দমনে ইন্দ্রগুণ আমনা আমনি এরা সাধু হয়ে যাবে। ঘরের মন ইন্দ্রের রাজা, সে যদি সাধু হয়ে যায় এরা বাকি থাকবে? হ্যাঁ? রাজা যদি সুন্দর হয় প্রজা সুন্দর হবে, হবে না? আজকের বর্তমানে রাজারা সুন্দর নয়, তাই প্রজারা অসুন্দর। রাজা চুরি করছে, প্রজা চুরি করছে, নিদায় ঘরে বলে হরি হরি বল। হরি বল হচ্ছে হরি না? বল। তেমনি আমাদের ঘরে রাজা চুরি করছে, প্রজা চুরি করছে, কি করছে না? কীর্তনটা বাস্তব। কীর্তন মানুষকে সুস্থ জীবন দান করে। হ্যাঁ, তাই সমদম, সাম দম তপ, এই দেখো এই দুটি যখন ইন্দ্র মন আর বহিরিন্দ্র এগুলি যখন ভগবন্মুখী হয়ে গেল, তখন কি হয়ে গেল? তপস্যা শুরু হচ্ছে বাবা। কারণ তপস্যাটা করবে কাদেরকে নিয়ে? মনকে আর এই দেহ ছাড়া তপস্যা হবে না, হবে কি? অর্জুনকে বললেন ভগবান, দেহ থাকতে থাকতে তোমাকে জেনে নিতে হবে তুমি কৃষ্ণ, তুমিও কৃষ্ণ হতে পারো। এই কথাটা ভালো করে গীতাতে লেখা আছে, পড়তে হবে। আবার ভাগবতে দ্বাদশ স্কন্ধে প্রভুপাদ শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, বৎস তুমি কি জানো তুমি কে? তুমি মৃত্যুর মৃত্যু স্বরূপ, তুমি সচ্চিদানন্দ, তুমি স্বয়ং ঈশ্বর। এত বড় কথা সাধারণ জীব মানতে পারবে না, তার জন্য শাস্ত্র আছে। শাস্ত্র পড়লে পরে বিশ্বাস হবে। কি বাবা? বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। হরি বল হরি বল। আমার কথা মানবেন না, কিন্তু শাস্ত্রে লেখা আছে, এই কথাটা তো আমি লিখি না, এটা তো মানতে হবে। তাহলে বিচার করতে হবে, এত বড় কথা কেন বললেন? তাহলে আমার প্রকৃত স্বরূপ কি? আমি কে? তাহলে আমি তো রক্ত মাংসের সামান্য এই মানব পশুর মতো আচরণ করে একটা ইতর শ্রেণীর জীব নয়। নিতাই ঘরে বল হরি হরি। হরি বল। ওই জন্য নরোত্তম ঠাকুর বললেন, যদি তুমি নিত্যানন্দ সদ্গুরু, তোমার জীবনের মাতৃ পিতৃধন মিলিত স্বরূপ ওই নিত্যানন্দ সদ্গুরু যা তোমাকে জাগিয়ে রাখে, কি গো, একবার খণ্ডন হলে ঘুমিয়ে পড়ো, আবার ওটা ধারণ করলে। আগেকার দিনে সাধু মুনি ঋষিরা মাত্র 4 দণ্ড বিশ্রাম করতেন, ঘুমোতেন না। 4 দণ্ড মানে 1 দণ্ড মানে 22.5 মিনিট। 22.5 ইন্টু কত হয়? 4, 90 মিনিট, 1.5 ঘন্টা। এখনকার ডাক্তারদের কাছে গেলে কি বলবে? 6 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে। হরি বল। কি বাবা, আমার নিজের কথা বলি, অষ্টপ্রহরে 8বার আমি যোগাসন করি। মিথ্যা কথা বলছি না জায়গায় দাঁড়িয়ে। তবে এই ব্রাহ্মণের 9টা গুণ প্রাপ্ত হয়েছে বলে এই উপবৃত্তিটা পেয়েছি। সেই ব্রহ্মকে আস্বাদন করার জন্য আগে নিত্যানন্দ আনন্দরস আস্বাদন, সাদা ডোর কুবিন, সাদা বেশ, তারপরে পাকা গিরু মানে রাধার বেশ, মধুর রসের পরাকাষ্ঠা। এই স্বাদের কথা বলবো কাকা? তাই তো নরোত্তম ঠাকুর বলছেন, ওরে বেটা তুই গুরু চিনলি না, গুরু করলি। হ্যাঁ? ও বেটা গুরু হয়েছে কিনা আগে দেখ। ওর জীবনের গুরুত্ব মাতৃ পিতৃধন অন্নময় কোষের ওই জায়গাটা সাধন করে ওর ব্রহ্ম জ্ঞান রূপ সেই পরমাত্মা শ্রীহরির নামে রুচি এসেছে কিনা দেখ। ওই ব্রহ্ম জ্ঞানটা হয়েছে, ব্রহ্ম জ্ঞান হলে তো নামে প্রথম রুচি। তাহলে এই জীব সত্তার মধ্য দিয়ে, এই কোষের মধ্য দিয়ে ভগবান লুকিয়ে রয়েছে। ভগবান নিজে বললেন, আমি পঞ্চকোষের মধ্যে অভিব্যক্ত, প্রকাশ হবে, হবে না? কি বাবা, দুধের মধ্যে ক্ষীরসর নবনী ঘি আছে, মন্থন না করলে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? হ্যাঁ, ঘিয়ের দাম বেশি না? ঘিয়ের কত সুগন্ধ বলুন তো। কি মা, তাহলে কাঁচা আমিটা আর সুগন্ধ নয়, পাকা আমি হলে বড় সুগন্ধ। কি বাবা,
পাকা আমি হলে বড় সুগন্ধ। যদি মাতৃপিতৃ ধনের এই সম্পদ অপচয় না করো, যদি ধারণ করতে পারো, অখণ্ড করে নিরন্তর সাধন করতে পারো, তাহলে পরমানন্দ ব্রহ্ম জ্ঞান হবে, সাক্ষাৎ তুমি দেখতে পাবে সে জ্যোতিকে। এক ফোঁটা রক্ত 7 ফোঁটা রক্তকে মন্থন করলে হয় এক ফোঁটা বীজ। ওই তরলাকায় থাকে তো, যখন অখণ্ড হবে তখন বীজ হবে। সেই বীজ প্রতিটিকে যখন 7 ফোঁটা ভাগে আবার মন্থন করে 1 ফোঁটা রতিতে পরিণত করতে পারো, আবার ওই 7 ফোঁটা রতিকে যখন মন্থন করে তুমি 1 ফোঁটা জ্যোতিতে পরিণত করতে পারো, তখন দেখবে কি গো, ঠাকুর নরোত্তম বললেন, এই দেখো নিতাই পদ, এই চলে বেড়াচ্ছে, এই দুটো পদ নয়, এই মাতৃচরণ আর পিতৃচরণ, 2 চরণ, এই 2 পদ যখন অখণ্ড হবে, এর নাম নিতাই পদ। যে ছায়াতে জগৎ জুড়ায়, কোন জগৎটা? দেহ জগৎটা। আমার দেহটা সুস্থ থাকে, ডাক্তারখানা যেতে হয় না ঘন ঘন, মহাসুখে শান্তি পায়। কি যার দেহ সুখ নাই, কি বাবা, যার দেহের সুখ নাই, মনের সুখ নাই, এহ জগতে ধন দৌলত দিয়ে কি হবে? তার যে হবে এখন কীর্তনটা কেমন হয়েছে বলুন তো? কৃষ্ণ অসুর বলছেন আমাকে, কি বাবা, শুধু তর্ক বিতর্ক, প্রেম নাই। ওই সমস্ত কীর্তনাদের মুখমণ্ডল দেখলেই বোঝা যায় এরা শুষ্ক কাষ্ঠ। না আছে আত্মজ্ঞান, না আছে এদের ভক্তি, না আছে প্রেম। কি বাবা, যতক্ষণ পর্যন্ত এই সদ্গুরু কৃপা না হচ্ছে, অর্থাৎ তোমার মাতৃপিতৃ ধন এই ব্রহ্ম বস্তু তোমার কাছ থেকে ছেড়ে না যাচ্ছে, এই যখন তোমাকে ছেড়ে যাবে না, তখনই গুরু কৃপা নিতাই হরি বল, হরি হরি বল, তখন এই গুরু দ্বারা কি পাবে তুমি? দান। কি দান পাবে? আত্মজ্ঞান, আত্মবুদ্ধি, আত্মবিদ্যা, ভক্তি, প্রেম, এগুলো দান। কি মন, এই জগতিক কত টাকা পয়সা দিল, এটা বড় দান নয়। কি গো, এ খরচ হয়ে যাবে। আর এই দান যদি প্রাপ্ত হয় কেউ, তার খরচ হবার হয় নাই, হবে। বিদ্যা, এই পরম বিদ্যা যা পড়ে পাওয়া যায় না, এই বিদ্যা অর্জন করতে পারলে কি বাবা, আজকে আমি ভিখারি, দেখুন গা আমার 4 চাকা গাড়ি হয়েছে, 4 চাকা গাড়ি থেকে হরি নাম করে বেড়াচ্ছি। নাট মন্দির হয়েছে, কান্নাশালায় কি হলো, 7 ঢালাই হলো, 21,007 হয়েছে। কি করে হলো? কারো তারা ভিক্ষা করতে যায় নাই, শুধু এই নাম। কারণ এখানে যে বিদ্যা প্রাপ্ত হয়েছে আমার এই সদ্গুরু যাজন করে, এই সদ্গুরু নিজের জীবনের গুরুত্বরূপ সদ্গুরু যাজন করে যিনি করেছেন, সেই মানব, মানুষ নয়, অমানুষ নয়, সে মহামানুষ। যিনি এই সদ্গুরু যাজন করে তিনি মহামানুষ। সেই মানুষের কাছে যেতে হবে যে এই 3.5 হাত মানুষের ভিতরে আর একটা মানুষের খোঁজ পেয়েছে। কি বাবা, সেই মানুষের কাছে গেলে মানুষ হওয়া যাবে, নইলে মানুষ পশু হয়ে যাবে। নিতাই হরি বল, হরি হরি বল। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ করিয়া, অসত্যরে সত্য করে মানি, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে।